হঠাৎ মেহমান এসেছে, কি খেতে দেবেন বুঝতে পারছেন না, তাই না? আমারও এরকম হয়। তো আমি আজকে খুব সহজ এবং খুব তাড়াতাড়ি হয় এমন একটি ডেজার্ট রান্না করে দেখাবো। আমাদের সবার বাসায় সেমাই জিনিসটা থাকেই, লাচ্ছা সেমাই। তো আমি আজকে আপনাদের দেখাবো লাচ্ছা সেমাই দিয়ে কিভাবে সেমাইয়ের বরফি বানানো যায়। চলেন। এখানে আমি নিয়েছি লাচ্ছা সেমাই, আর লাগবে আমার 1 কোটা কনডেন্স মিল্ক আর ঘি এবং চীনাবাদাম আমি গুঁড়ো করে নিয়েছি। এটা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। যা হোক, আমি শুরু করছি। প্যান গরম হয়ে গেছে, আমি প্রথমে এর মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মেপেই রেখেছিলাম ঘিটা। এবার আপনারা দেখতে পাচ্ছেন এটা গরম হয়ে গেছে। এবার আমি লাচ্ছা সেমাইটা পুরোটাই দিয়ে দিব। আমি এটা লাল লাল করে ভাজবো। এই রান্নাটা একটু মিডিয়াম আঁচে করা উচিত, না হলে তলা ধরে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আমার সেমাই ভাজা প্রায় শেষ। এবার আমি এর মধ্যে এই ব্লেন্ড করা বাদামটা দিয়ে দিব। আর 1-2 মিনিট আমি ভাজবো বাদামটা দেওয়ার পর। এই যে দেখতে পাচ্ছেন আমার সেমাইয়ের কালারটা পাল্টে গেছে, একটু হলুদাভ ভাব হয়ে গেছে। আমার বাদামটা আগেই ভাজা ছিল এবং এটা গুঁড়ো করা এখন এর সঙ্গে মিশে গেছে। এখন আমি এটার মূল উপকরণ হচ্ছে কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা মিশিয়ে দেব। আমি কনডেন্স মিল্কটা দিচ্ছি। এটা একটু পরিমাণ মতো বুঝে দিতে হবে, ঠিক কতটুকু দিলে এটা খুব বেশি জড়িয়ে যাবে না, আবার একটু দানা বাঁধবে, সেটা একটু আন্দাজ করে দিতে হবে। আমার মনে হয় পরিমাণ মতো হয়েছে। এবার আমি একটু এটা মিশিয়ে দেখি কি অবস্থা। এর সঙ্গে নতুন করে চিনি দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ কনডেন্স মিল্ক অনেক বেশি মিষ্টি থাকে, এই জন্য অতিরিক্ত চিনি দেওয়ার প্রয়োজন হয় না। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, পুরো সেমাইটা মাখা মাখা হয়ে গেছে এবং এটা এখন ঠান্ডা হওয়ার আগেই পাত্রে ঢেলে এটা বরফি বানিয়ে ফেলতে হবে, যেভাবে আমরা ডালের বরফি বানাই সেই রকম। হয়ে গেছে রান্না। এখন আমি চুলা বন্ধ করে দিলাম এবং এখন আমি বরফিটা খুব দ্রুত গরম গরম বরফিটা বানিয়ে ফেলবো। একটু ঠান্ডা হলে আমি হাত লাগাবো। এখন আমি হাতটা লাগাবো না, কারণ হাতটা পুড়ে যাবে। ঠান্ডা হওয়ার আগেই আমরা হাত দিয়ে, একটু গরম লাগবে হাতে, একটু হাত দিয়ে শেপ করে নিব। তৈরি হয়ে গেল সেমাইয়ের বরফি। এখন খুব গরম গরমই এটা শেপ না করে ফেললে পরে আর এটা শেপ করা যাবে না। আমি এখনই একটু শেপ দিয়ে রাখছি, একটু ঠান্ডা হলে পরে উঠা দেব।
আমি চারকোনা শেপ দিলাম, এটি ডায়মন্ড শেপও করা যায়। তৈরি হয়ে গেল সেমাইয়ের বরফি।